হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো প্রাণের স্বামী, আমার কিছু মিষ্টি জাতীয় দ্রব্য খেতে ইচ্ছে করছে, আপনি কি আমার জন্য কিছু মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, এরে বিবি জান, আমার কাছে ওই রকম কোনো টাকা পয়সা নাই যেই টাকা পয়সা দিয়ে আমি তোমাকে এক্সট্রা বা আলাদা ভাবে মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়ার মতো ব্যবস্থা করে দিব। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ওহো প্রাণের স্বামী, আপনি তাহলে আমাকে একটা অনুমতি দেন, বাইতুল মাল থেকে যে পরিমাণ ভাতা আমাদের জন্য নির্ধারিত আছে, যেই পরিমাণ ভাতা আমাদের জন্য নির্ধারিত আছে, ওই ভাতা থেকে সামান্য করে অল্প অল্প করে যদি প্রতিদিন থেকে একটু একটু করে আমি যদি সঞ্চয় করে বেশ কিছুদিন পরে, তাহলে আমি ওই সঞ্চয়কৃত মাল দ্বারা, অর্থ সম্পদ দ্বারা আমি মিষ্টি জাতীয় কিছু খেতে পারবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি জানের কথা সায় দিলেন, ঠিক আছে তুমি তাই করো। কিছুদিন পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো প্রাণের স্বামী, আমার কাছে কিছু সঞ্চয়কৃত মাল জড়ো হয়েছে, একত্রিত হয়েছে, আজকে আমি এই সঞ্চয়কৃত মাল দ্বারা কিছু মিষ্টি জাতীয় দ্রব্য খেতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, ভালো করে মন দিয়ে খেয়াল করে শুনবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি জানের কথার উত্তর দিলেন, এরে বিবি জান, আমি বাস্তব জীবনে পরীক্ষিত হয়ে গেলাম, যেই পরিমাণ অর্থ করি তুমি সঞ্চয় করেছো, যে পরিমাণ মাল তুমি জড়ো করেছো, একত্র করেছো, আমি বুঝতে পারলাম, আমি বাস্তব জীবনে বুঝতে পারলাম, এটা উপলব্ধি করতে পারলাম যে যেই পরিমাণ অর্থ তুমি একত্রিত করেছো, জমা করেছো, এই পরিমাণ অর্থ করি আমি, এই পরিমাণ অর্থ করি ছাড়াও আমাদের জীবন চলে যাবে। কি বললেন? যেই পরিমাণ অর্থ করি তুমি জমা করেছো, এই পরিমাণ অর্থ করি আমাদের যদি নাও হয় তাহলে আমাদের চলে যাবে। সাথে সাথে যেই পরিমাণ অর্থ, যেই পরিমাণ মাল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একত্রিত করেছিলেন, জমা করেছিলেন, সাথে সাথে ওই জমাকৃত মাল বাইতুল মালের ভিতরে দিয়ে দিলেন, অর্থাৎ হযরত আবু উবাইদা ইবনে জাররাহর কাছে পৌঁছিয়ে দিলেন এবং নবীকে বললেন, তুমি যে পরিমাণ মাল একত্রিত করেছো, প্রতিদিন থেকে কিছু কিছু করে বাঁচিয়ে তুমি জমা করেছো, ওই পরিমাণ মাল যদি আমাদের যদি নাও হয়ে যায় তাহলে আমাদের জীবন চলে যাচ্ছে। কেমন ছিলেন সাহাবী! আল্লাহু আকবার। ওই পরিমাণ মাল বাইতুল মাল থেকে সাথে সাথে ওই দিন থেকে কম করে নেওয়া শুরু করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন